নমস্কার সকলকে। তো কদিন আগে আরপিএফ এর ওপর আমি একটা বুক লিস্টের ভিডিও দিয়েছিলাম বেঙ্গলি ভার্সনের উপর, এবং সেটা দেখার পর থেকে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আরপিএফ এর ওপর প্র্যাকটিস সেট কিছু কি আছে। তো আজকে সেরকম প্র্যাকটিস সেট নিয়ে ভিডিও আমি করছি। এটা হচ্ছে ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত ক্র্যাক আরপিএফ/আরপিএসএফ। একটাই বই, কিন্তু সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল দুটোর জন্যই কিন্তু কাজ করছে। এখানে টোটাল 37টা সেট রয়েছে ব্যাখ্যা সহ। 37টার মধ্যে 7টা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স, যার মধ্যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল দুটোর ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। আর 30টা হচ্ছে প্র্যাকটিস সেট, যেগুলো কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করা আছে। এক্সাম প্যাটার্নটা তোমরা এখানে দেখে নিতে পারছো। জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 50টা প্রশ্ন, 50 নম্বর। গণিতের ক্ষেত্রে 35টা প্রশ্ন, 35 নম্বর। রিজনিংয়ের ক্ষেত্রে 35 তো 120 নম্বরের প্রশ্নের জন্য 120টা প্রশ্ন, 90 মিনিট সময়। এবং এই 120 অনুযায়ী কিন্তু প্র্যাকটিস সেটগুলো রয়েছে খুব স্বাভাবিকভাবে। তো এটা হচ্ছে লীলা রয়ের ক্র্যাক আরপিএফ প্র্যাকটিস বুক। তো এই বইটার দাম কীরকম পড়ছে সেটা সম্পর্কে তোমাদের একটা ধারণা আমি এখানেই দিয়ে দিচ্ছি। বইটা কিন্তু গতকালই মার্কেটে এসেছে, আজকে আমি ভিডিও করছি, মানে আজকে ভিডিও করছি। ভিডিওটা যখন আপলোড করা হচ্ছে তখন তো আরও 2 দিন হয়ে গিয়ে থাকবে। যাই হোক, প্রাইস হচ্ছে 460, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এপ্রিল 2024, 460 টাকা প্রাইস করা হয়েছে। বইটার পারচেস লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এবং বইটার দাম পড়ছে কিন্তু কলেজ স্ট্রিটে, যেখান থেকে আমি নিয়ে এসেছি, ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51, তারপর দোকান 270। তো তোমরা চাইলে সেখানেও দেখতে পারো এবং তোমাদের পছন্দের অন্য যে কোনো জায়গাতে দেখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আরও এগোনো যাক। তো প্রথমে যেমনটা তোমাদের বলছিলাম যে এখানে এক্সাম প্যাটার্ন তো রয়েছে, যেটা তোমরা ইতিমধ্যে জানবে। আর কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি 7টা প্রিভিয়াস ইয়ার্স, দেখতে পাচ্ছ আরপিএফ সব। তো সাব ইন্সপেক্টর এখানে সাল এবং শিফট অনুযায়ী কিছু প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, 19 দেখতে পাচ্ছি এক্সাম ডেট অনুযায়ী। এখানে একটা 15 সাল রয়েছে। আর কনস্টেবলের ক্ষেত্রে 19-এর দুটো শিফট দেখতে পাচ্ছি এবং একটা 2015। তো এই হয়ে গেল 7টা প্রিভিয়াস ইয়ার্স। আর এখানে দেখতে পাচ্ছ ওটা কন্টিনিউয়াস হয়েছে, কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। টোটাল 30টা, মানে টোটাল নিয়ে 37, এই 7 থেকে বাদ দিলে 30টা তোমার অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু টোটাল প্র্যাকটিস সেট, ঠিক আছে। এবং প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রেও এই যে প্যাটার্ন, সেই প্যাটার্ন ফলো কিন্তু করা হয়েছে। তো এবার তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার্সে একটা ঝলক দেখিয়ে দিই। যেমন ধরো এটা হচ্ছে 19 সালেরই আরপিএফ এর সাব ইন্সপেক্টর এক্সামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শিফট 1। বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে আছে, যেমন ইতিহাসে কী প্রশ্ন এসেছিল, তারপর এখানে দেখতে পাচ্ছি উত্তরটা দেওয়া রয়েছে এবং এখানে ব্যাখ্যাও করা আছে। যেমন ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল, 1929, জওহরলাল নেহরু তখন সভাপতিত্ব ছিলেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি সেটা লেখাও রয়েছে, এখানে ব্যাখ্যাটা রয়েছে। এইভাবে ইতিহাসের প্রশ্নগুলো হয়ে যাওয়ার পর ভূগোল থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কিন্তু জিকে যে 50 নম্বর সেটা ভাগ করা আছে। অর্থনীতি, ভৌতবিজ্ঞান, এখানে জীববিদ্যা দেখতে পাচ্ছি, জীবনবিজ্ঞান, রসায়ন, পলিটি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু উত্তর এবং ব্যাখ্যা দেখতে পাচ্ছ নিচে। পলিটি পর এখানে দেখতে সাধারণ জ্ঞান বা স্ট্র্যাটেজিকও বলতে পারো। এবং এই পার্টটা পুরোটা কভার, কিন্তু এই পেজটা পুরোটা কভার হচ্ছে 50টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে ব্যাখ্যা সহ। তারপর শুরু হচ্ছে রিজনিং, 35টা রিজনিং আর 35টা অঙ্ক থাকবে। তো রিজনিংগুলো নিচে করা আছে, ঠিক আছে, সব উত্তর ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স দেখছি, ঠিক আছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। রিজনিং চলছে। আর এখান থেকে শুরু হচ্ছে গণিত, 86 থেকে 120 অবধি হচ্ছে গণিত। গণিতের মধ্যে ডেটা ইন্টারপ্রিটেশন দেখতে পাচ্ছি, এই যে 120 গণিত এখানে শেষ হচ্ছে। তো এই হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে। একই রকমভাবে কনস্টেবলে যদি একটা দেখা যায়, তাহলে সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। বাকি কিন্তু আরও বেশ কিছু বই আসার সম্ভাবনা রয়েছে। প্র্যাকটিস সেট কিন্তু মার্কেটে এখন বলতে গেলে এই মুহূর্তে এটাই আমি দেখতে পাচ্ছি। এরপর হয়তো কিরণেরও আসবে। এই যে কনস্টেবল একটা দেখতে পাচ্ছি 2019 সেকেন্ড শিফট। একই রকম ইতিহাস, মহাবীরের পিতা কে ছিলেন, সিদ্ধার্থ, সেটা ব্যাখ্যা করা আছে এরকমভাবে আর কি। তারপর ভূগোল, অর্থনীতি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, রসায়ন, পলিটি, সাধারণ জ্ঞান, অর্থাৎ জিকের যে 50 নম্বর কোন অংশ থেকে কীরকম প্রশ্ন এসেছে সেটা তুমি দেখতে পাচ্ছ। এবং তারপর এখান থেকে রিজনিং শুরু হয়েছে, সব দেশে করে দেওয়া রয়েছে, রিজনিংগুলো ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, 35টার প্রশ্ন রিজনিংয়ের। এবং সেটা হয়ে যাওয়ার পর এই পাতে দেখতে পাচ্ছি গণিত শুরু হয়েছে, গণিতগুলো করে দেওয়া রয়েছে, ব্যাখ্যা, ডেটা ইন্টারপ্রিটেশনও আছে দেখতে পাচ্ছি, এবং 120তে শেষ হচ্ছে।
এবার আমি একটা প্র্যাকটিস সেট দেখেছি, প্র্যাকটিস সেট সম্ভবত, তো প্র্যাকটিস সেট যেটা তোমার এখানে 3 দেখতে পাচ্ছি, মানে এই ক্রম অনুযায়ী দেখলে 10 আর এখানে দেখতে গেলে 3, তো সেটা আমি দেখেছি, তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। চলো, তো প্র্যাকটিস সেট 3 যেটা, সেটা আমি দেখেছি, তো এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমার কি ফাইন্ডিংস বা আমি কি বুঝলাম, আমার যেটা মনে হয়েছে খুব ভালো সেট করা হয়েছে। জিকের যে 50 নম্বর সেগুলো বেশ ঠিকঠাক ভালো মনে হয়েছে। একটা আমি ভুল দেখতে পেয়েছি, সেটা আমি দেখাবো। আর অঙ্ক রিজনিংয়ের ক্ষেত্রে ব্যাখ্যা সহ বেশ ঠিকঠাকই রয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে এই কারণে বলছি বারবার, কারণ এখন কিন্তু আর বিশেষ কিছু প্র্যাকটিসের মার্কেটে আসেনি। ঠিক আছে, পরে যখন আসবে সেগুলো আমি ভিডিও বা রিভিউ করব। তো কীরকম প্রশ্ন রয়েছে জিকের ক্ষেত্রে, যেমন দেখতে পাচ্ছি এখানে যে গীত গোবিন্দ রচয়িতাকে তোমরা জানো জয়দেব, এরকম আর কি। কলকাতাকে প্রাসাদ নগরী ব্যাখ্যা দিয়েছিলেন কে, দা এটা হচ্ছে রবার্ট ক্লাইভ, এইভাবে আর কি। তো ইলেকট্রো পজিটিভ বস্তু সহ হচ্ছে কীরকম ধাতু, বোঝা যাচ্ছে। রাইট টু প্রাইভেসি, এটা তোমরা জানো আর্টিকেল 21-এর মধ্যে পড়ছে, তো মৌলিক অধিকার। তো এইভাবে বিভিন্ন প্রশ্ন রয়েছে। উদ্ভিদের ফ্লোয়েম যে কাজ করে, তারপর সুরিকুল নীতিকে প্রবর্তন করেন তোমরা জানো এটা আকবর। তারপর অনুচ্ছেদ 309 সংসদ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল তোমরা জানো 1955 1 জুলাই। ধৈ কোন রাজা সহকবি ছিলেন, তারপর কম্পাঙ্কে একক হলো এটা হার্জ। তারপর কোন দেশ 31 অগস্ট স্বাধীনতা দিবস পালন করে, এটা অ্যাকচুয়ালি উপরে সবগুলোই হবে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন এ, ঠিক আছে, রেটিনল। তারপর হচ্ছে শাইলক চরিত্রে কার সৃষ্টি, এটা শেক্সপিয়ার। এরকম পরপর বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান তোমরা জানো এটা হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপর অ্যাসিড বা গোল্ড দ্রবীভূত করতে পারে অ্যাকোয়ারিজিয়া, তোমরা জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিডের যে মিশ্রণ 3:1, এরকম আর কি। ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে, তারপর হচ্ছে শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন, 24তম ছিলেন মহাবীর, তিনি শেষ, এরকম আর কি। বিভিন্ন প্রশ্ন এখানে রয়েছে। চুন হলো ক্যালসিয়াম অক্সাইড। তবে এই যে প্রশ্নটা, এটাই আমার মনে হচ্ছে একটু ভুল আছে, কারণ নিম্নত কোনজন ভারত সরকারের অর্থনীতি মানে আর্থিক নীতি স্থির করেন, তো উত্তর নিচে রিজার্ভ ব্যাংকের গভর্নর। তো আমার যেটা মনে হয় তো অর্থমন্ত্রী, কারণ মিনিস্টার অফ ফাইন্যান্সের মধ্যে এটা মনে হয় চলে আসে। ভর এবং ত্বরণের গুণফল, ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় আছে। উপদ্বীপ ভারতের দীর্ঘতম নদী হলো, ডরজেনের রাজধানীর নাম কি, তো ভালো বেশ সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, রাজ্যের গভর্নরদের সম্পর্কে নিচে কোনটি সত্য, পম্পাস কোন দেশের তৃণভূমি, ঠিক আছে, নিজ বলতে বোঝায় বাস্তুতন্ত্রের সেটা, এরকম। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে গন্ধ পাওয়া যায় তার কারণ, ঠিক আছে। ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হওয়ার স্থানটি হলো যকৃৎ, এরকম আর কি। কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত দেখলাম বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন গত 4 মার্চ 2024 কে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হয়েছেন, এটা হচ্ছে না যে এ হবে শাহবাজ শরীফ। ইভেন তাদের যে প্রেসিডেন্ট তিনিও নতুন একই সময়ে তোমার নির্বাচিত বলবো না, মানে নিযুক্ত হয়েছেন আর কি। তারপর এটা একটা প্রশ্ন যে 24 সালের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডেতে কে অতিথি ছিলেন, ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো, ইনি ছিলেন। ঠিক আছে, তো 50টা জিকে এখানে শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে শুরু হচ্ছে তোমার রিজনিংগুলো বেশ ভালোই রয়েছে, বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। রিজনিংয়ের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ভার্বাল এবং নন ভার্বাল দু রকমই রিজনিং এখানে রয়েছে, এবং 86 থেকে তোমার অঙ্ক শুরু হয়ে যাচ্ছে, যেমনটা তোমরা ইতিমধ্যে প্রিভিয়াস ইয়ার্সের প্যাটার্নে দেখেছো। এবং প্রিভিয়াস ইয়ার্সে যেমনটা আমরা দেখলাম যে কিছু কিন্তু মানে ডেটা ইন্টারপ্রিটেশন থাকছেই, তো সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু রয়েছে। তো এটা কিন্তু এক্সামকে মাথায় রেখেই করা হয়েছে, ঠিক আছে। আর তারপর এখান থেকে ব্যাখ্যা সহ কিন্তু যে জিকেগুলো তোমাদের ইতিমধ্যে বলছিলাম, সেই জিকে থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাখ্যা কিন্তু এখানে রয়েছে। 50টা জিকে ব্যাখ্যা হয়ে যাওয়ার পর রিজনিং করে দেওয়া রয়েছে 85 অবধি, দেখতে পাচ্ছ সমাধান রয়েছে এখানে। আর 86 থেকে এখান থেকে তোমার কিন্তু অঙ্কটা শুরু হচ্ছে, 120 অবধি তোমার অঙ্কগুলো করে দেওয়া রয়েছে, এই যে এখানে শেষ হচ্ছে। তো তোমাদের আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে, আশা করি তোমরা সেই মানে বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার অলরেডি বুক লিস্টের ভিডিও আছে, না দেখে থাকলে সেটাও দেখতে পারো। তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।